আজ আমি কথা বলবো শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যানযোগ নিয়ে, যেখানে বলা আছে নিয়মিত ধ্যানাভ্যাসেন অষ্টাঙ্গ যোগস্য অনুষ্ঠানং মনঃ ইন্দ্রিয়াণি চ সংযম্য অন্তর্যামী পরম আকার তনঃ চিন্তনে আবিষ্টং করতি। এতাদৃশ অনুষ্ঠানস্য পরিণামতঃ পরমেশ্বরে পূর্ণ ভাবরূপা সমাধি সংজায়তে, যার অর্থ নিয়মতান্ত্রিক ধ্যানচর্চার মাধ্যমে অষ্টাঙ্গযোগের অনুশীলন মন ও ইন্দ্রিয়াদি দমন করে অন্তর্যামী পরমাত্মার চিন্তায় আবিষ্ট করে রাখে। এইরূপ অনুশীলনের ফলে পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয়। আসুন এটাকে একটি গল্পের মাধ্যমে বুঝে নেওয়া যাক। একটু কল্পনা করো এক বিশাল সমুদ্রের কথা। সেই সমুদ্রের উপরিভাগে প্রচণ্ড ঝড় বইছে, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে চারদিকে। এই ঢেউগুলো আর কিছুই নয়, এগুলো হলো আমাদের প্রতিদিনের হাজারো চিন্তা, ক্ষোভ, লোভ, আনন্দ আর দুঃখের বহিঃপ্রকাশ। আমাদের মনটাও ঠিক এই উত্তাল সমুদ্রের উপরিভাগের মতো। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের চোখ, কান, জিভ অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলো বাইরের জগতের রূপ, রস, শব্দ আর স্পর্শের পেছনে পাগলের মতো ছুটে চলেছে। একটা ইচ্ছা পূরণ হতে না হতেই আর একটা নতুন ইচ্ছা এসে মনকে ধাক্কা দিচ্ছে। এই চঞ্চলতার কারণে আমরা কখনোই মনের গভীরে লুকিয়ে থাকা আসল শান্তিটার দেখা পাই না। ঠিক এই জায়গাতেই প্রয়োজন হয় এক নিয়মতান্ত্রিক সাধনার, যাকে গীতায় শ্রীকৃষ্ণ ধ্যানযোগ বলেছেন। অর্জুন যখন কৃষ্ণের কাছে হাত জোড় করে কেঁদে ফেলেছিলেন যে, হে কৃষ্ণ, এই মনকে ধরে রাখা তো বাতাসের গতিকে থামানোর মতোই অসম্ভব, তখন কৃষ্ণ হেসেই পরম মমতায় অর্জুনের পিঠে হাত রেখেছিলেন। তিনি বলেছিলেন, যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলমস্থিরম ততস্তত নিয়মমৈত দাত্তন্যেব বশং নয়েথ, যার অর্থ চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ের দিকে ছুটে যায় সেখান থেকে তাকে নিয়মতান্ত্রিকভাবে ফিরিয়ে এনে বারবার আত্মার, পরমাত্মার বশীভূত করতে হয়। এবং তারপরে বললেন, যুঞ্জন্যেবং সদাত্মানং যোগী বিগত কল্মসহ সুখেন ব্রহ্মসংস্পর্শমত্যন্তং সুখমশ্নুতে, যার অর্থ এইভাবে নিয়মতান্ত্রিক অনুশীলনের দ্বারা মন ও ইন্দ্রিয় দমন করে নিষ্পাপ যোগী অনায়াসেই পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ পরম আনন্দ তথা সমাধি লাভ করেন। এর মানে হল মনকে বাঁধা কঠিন কিন্তু অসম্ভব নয়। এর জন্য দুটো জিনিস লাগবে। একটি হল অভ্যাস অর্থাৎ প্রতিদিন মনকে বারবার ফিরিয়ে আনার জেদ, আর অন্যটি হল বৈরাগ্য অর্থাৎ যা কিছু ক্ষণস্থায়ী তার প্রতি মোহ কমে যাওয়া। এখন প্রশ্ন হল, এই যাত্রাটা শুরু হয় কিভাবে? একজন সাধক যখন এই ধ্যানযোগের পথে হাঁটেন, তিনি প্রথমে তাঁর শরীরকে স্থির করেন। তিনি এমন একটি শান্ত, পবিত্র জায়গায় বসেন যেখানে খুব বেশি উঁচুকেও বেছে নেন না, আবার একদম নিচু মাটিকেও নয়। শরীর, ঘাড় আর মাথা সোজা রেখে তিনি স্থির হয়ে বসেন। তারপর শুরু হয় আসল লড়াই। তাকে তার ইন্দ্রিয়গুলোকে বাইরের জগৎ থেকে গুটিয়ে নিতে হয়। ঠিক যেমন একটা কচ্ছপ বিপদের আভাস পেলে বা নিজের প্রয়োজনে তার হাত পাগুলোকে শক্ত খোলসের ভেতরে টেনে নেয়, একজন ধ্যানীও তেমনি চারপাশের শব্দ বা দৃশ্য থেকে নিজের মনকে টেনে ভেতরের দিকে নিয়ে আসেন। যখন এই ইন্দ্রিয়গুলো শান্ত হতে শুরু করে, তখন মনের সেই উত্তাল সমুদ্রের ঢেউগুলো আস্তে আস্তে কমতে থাকে। সাধক যখন শ্বাস প্রশ্বাসের গতিকে নিয়ন্ত্রণ করেন, তখন মনের চঞ্চলতা কমে আসে। এই অবস্থায় মন আর মানুষের শত্রু থাকে না, সে হয়ে ওঠে পরম বন্ধু। গীতায় কৃষ্ণ বলছেন যে মানুষ মনকে জয় করতে পারেনি, তার নিজের মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে তাকে প্রতিনিয়ত পুড়িয়ে মারে। আর যে মনকে শান্ত করতে পেরেছে, তার মন তাকে এক পরম শান্তির দিকে নিয়ে যায়। ধীরে ধীরে যখন মন পুরোপুরি শান্ত হয়ে যায়, তখন এক অলৌকিক স্তব্ধতা নেমে আসে। শ্রীকৃষ্ণ এর একটি অপূর্ব ছবি এঁকেছেন। ধরো একটি বদ্ধ ঘর, যেখানে বিন্দুমাত্র বাতাস নেই। সেই ঘরে যদি একটি মোমবাতি জ্বালিয়ে রাখা হয়, তবে তার শিখাটি কেমন থাকবে? সেটি একটুও কাঁপবে না, একদম স্থির হয়ে সোজা ওপরের দিকে আলো ছড়াবে। একজন ধ্যানযোগীর মন যখন সমস্ত জাগতিক চিন্তা থেকে মুক্ত হয়ে যায়, তখন তার চিত্ত সেই বাতাসহীন ঘরের প্রদীপের শিখার মতো সম্পূর্ণ নিষ্পন্দ এবং স্থির হয়ে যায়। এই চরম স্থিরতার মুহূর্তেই সাধকের জীবনে ঘটে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। তিনি যখন চোখ বন্ধ করেন, তখন তিনি আর অন্ধকার দেখেন না। তিনি তার নিজের হৃদয়ের ঠিক মাঝখানে এক পরম জ্যোতির্ময় সত্তাকে দেখতে পান। তিনি অনুভব করেন
যাকে তিনি মন্দিরে, মসজিদে বা আকাশের সীমানায় খুঁজে বেড়াচ্ছিলেন, সেই অন্তর্যামী পরমাত্মা আসলে তার নিজের ভেতরেই বসে আছেন। শুধু তাই নয়, এই আলো দেখার পর সাধকের ভেতরের সমস্ত অহংকার, ভেদাভেদ মুছে যায়। তিনি যখন চোখ খোলেন, তিনি দেখেন যে জগতের প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি পশু পাখির মধ্যে, এমনকি গাছের একটা পাতার মধ্যেও সেই একই পরমাত্মা হাসছেন। তিনি সবার দুঃখকে নিজের দুঃখ মনে করেন, সবার সুখকে নিজের সুখ মনে করেন। তার মনে তখন আর কারো জন্য ঘৃণা বা রাগ থাকে না, শুধু থাকে এক অনন্ত করুণা আর ভালোবাসা। এই যে পরমাত্মার চিন্তায় 24 ঘন্টা ডুবে থাকা, নিজের সত্তাকে ভগবানের চরণে সম্পূর্ণ সমর্পণ করে দেওয়া, এটারই নাম হলো সমাধি। সমাধি কোনো কৃত্রিম ঘুম নয়, বা এটি জগৎ সংসার ত্যাগ করে পালিয়ে যাওয়াও নয়। সমাধি হলো মনের এমন এক আনন্দময় অবস্থা, যেখানে পৌঁছানোর পর জগতের কোনো বড় দুঃখ বা বিপর্যয় মানুষকে আর নাড়াতে পারে না। জীবনের সবচেয়ে বড় ঝড়, প্রিয়জনের বিয়োগ বা চরম অভাবের মাঝে দাঁড়িয়েও সেই মানুষটি পাহাড়ের মতো অটল থাকেন, কারণ তিনি জানেন যে ভেতরের সেই পরম আনন্দের উৎসকে কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এই আনন্দ আমাদের চেনা পঞ্চেন্দ্রিয় দিয়ে ছোঁয়া যায় না, এটি বুদ্ধিরও অতীত, একে বলা হয় ব্রহ্মানন্দ। গল্পের শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং আমাদের সবাইকে এক পরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, অনেকে হয়তো কঠোর তপস্যা করে শরীরকে কষ্ট দেয়, অনেকে অনেক শাস্ত্র পড়ে পণ্ডিত হয়, কিন্তু তারা সবাই আসল যোগী নাও হতে পারে। সর্বশ্রেষ্ঠ যোগী তো সেই যে ধ্যানের এই সমস্ত নিয়ম পেরিয়ে নিজের মনটাকে পুরোপুরি ভগবানের চরণে সঁপে দিয়েছে, যার অন্তরাত্মা সর্বদা পরমেশ্বরের ভালোবাসায় আচ্ছন্ন থাকে, যে প্রতিটা নিঃশ্বাসে শুধু তাঁরই উপস্থিতি অনুভব করে, সেই হলো আসল প্রেমিক, সেই হলো পরম যুক্ত যোগী। ধ্যানযোগ আসলে আমাদের শেখায় কিভাবে এই কর্মব্যস্ত কোলাহলময় পৃথিবীর মাঝে বাস করেও নিজের ভেতরে একটা শান্ত, পবিত্র ও আনন্দময় মন্দির তৈরি করে নেওয়া যায়, যেখানে বাইরের কোনো ঝড় এসে কখনো আলো নেভাতে পারবে না। আমরা চাইলে সব কিছু করতে পারি, পরিস্থিতি যেমনি আসুক, শুধু আমাদের মনকে শান্ত রাখতে হবে। এটাই হলো ধ্যানযোগের মূল কথা। রাধে রাধে।